ব্যাংকের তুলনায় বেশি মুনাফা আর অর্থ সুরক্ষার নিশ্চয়তা থাকায় মধ্যবিত্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত আয়ের নিশ্চিত মাধ্যম সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে টাকা রাখলে রাজস্ব আয়ের অংশ হিসাবে নির্ধারিত হারে উৎসে কর বা আয়ের মূল উৎস থেকেই সরাসরি কর কেটে নেয় সরকার। এতে আলাদা করে কর পরিশোধের ঝক্কি যেমন থাকে না, তেমনি আয় নিশ্চিত হয় সরকারি কোষাগারেও। নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা না ছাড়ালে মুনাফার ওপর উৎসে কর কাটা হয় ৫% হারে। তবে সম্প্রতি তা দ্বিগুণ ১০% নেয়ার অভিযোগ চোখে পড়েছে রাজস্ব আয়ের দায়িত্বে থাকা এনবিআর এর চোখে। বিভ্রান্তি এড়াতে যা আবার স্পষ্ট করেছে সংস্থাটি। এনবিআর জানায়, সকল সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর কাটতে হবে ৫%। তবে শুধুমাত্র পেনশনার সঞ্চয়ে বিনিয়োগ থাকলে তার পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম না করলে উৎসে কর হবে 0, আর ৫ লাখ টাকার বেশি বিনিয়োগে উৎসে কর কাটা হবে 10% হারে। একদিকে যখন মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে আপনার জীবন ধারণ করতে হিমশিম খাচ্ছে, সেই সময় আবার উচ্চকর বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত। টেকসই সমাধান করার জন্য সরকারের প্রত্যক্ষ করের উপরে আপনার নির্ভরশীল হতে হবে, প্রত্যক্ষ করের জাল বাড়িয়ে দিতে হবে। বর্তমানে পরিবার, পেনশনার, 5 বছর মেয়াদি ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।